টাঙ্গাইলের সখীপুর উপজেলার আপন ৯ ভাই সম্মিলিত উদ্যোগে বাংলাদেশে কৃষি বাণিজ্যের অনন্য এক উদাহরণ গড়েছেন। টাঙ্গাইলের ভিন্ন ভিন্ন জায়গায় মোট ৭৫০ একর জমিতে তারা গড়ে তুলেছেন বাণিজ্যিক কৃষির বিশাল আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। জনসংখ্যা বৃদ্ধির চাপ ও মানবসৃষ্ট নানা কারণে সারা দেশের মতো টাঙ্গাইলেও প্রতি বছর কৃষি জমি কমছে। গবেষণা বলছে গত এক বছরে হারিয়েছে প্রায় ১,৪২০ হেক্টর জমি। তবুও এখানকার কৃষকদের উদ্ভাবনী চাষে বেড়েছে উৎপাদন, বেড়েছে ফসল বৈচিত্র্য। টাঙ্গাইলের সখীপুর উপজেলার আপন ৯ ভাই, তাদের ১২ ছেলে সন্তান এবং ১১ জন জামাতা মিলে উদ্যোগ নিয়েছেন বিশাল বাণিজ্যিক কৃষির। আমরাও তো বড় কোনো গৃহস্থ না, আমরা সাধারণ একজন গৃহস্থ চাষি। ভাই এগুলো নিয়ে আস্তে আস্তে সব বাইরে নিয়ে আমরা যৌথ বাগান শুরু করে দিলাম। আমাদের ব্যবসা যারা ৯ ভাই যৌথ ব্যবসা শুরু করে এই পর্যন্ত আসছে এবং ওনাদের এই উদ্যোগ দেখে আমরা যারা আমাদের জেনারেশন যারা আমরাও এই পথে আমরা আসি। ২৫,৯০,০০,০০০ টাকার মতো আমাদের এই খরচ, ৭ লক্ষ গাছ বিক্রি হয় কত থেকে, আর ৩০,৫০,০০,০০০ টাকার মতো। কলা আর লেবু থেকে শুরু করে নানা ফসল উৎপাদন হয় এখানে। ওনাগো দিক নির্দেশন ফলো করে আমরা যেভাবে চাষ করতেছি আমরা লাভবান। সারের সহযোগিতা বা সরকার যদি আমাদের দিকে তাকাইতো, আমরা এই কৃষিকাজকে আরো সামনের দিকে আগায় নিতে পারবো। বিশাল আকারের চাষাবাদে প্রয়োজন আধুনিক প্রযুক্তি। উন্নত দেশগুলোর সবখানেই বড় ফার্মে গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা গ্যাপ অনুসরণ করা হয়। এখানে প্রয়োজন উত্তম কৃষি চর্চার সূচনা। আবার প্রমাণ হলো একতাই বল, যেই বল এই খামারগুলোকে প্রতিষ্ঠা করেছে। যিনি উদ্যোগ নিয়েছিলেন তার হাত ধরে আজকে তার প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম মিলে এই ৭৫০ একর জমিতে যে বাগান তৈরি করেছেন, এই বাংলাদেশের অন্যান্য জায়গার জন্য একটা অনুকরণীয় হতে পারে। টাঙ্গাইলের ঘাটাইলের সিদ্দিক আলী বাজার থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।